বাটির মধ্যে জল নিয়েছি, জলটাকে আমি গরম করে নিব। চুলাটা অন করব এখন। চুলাটা অন করে নিলাম। আমি আমার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার জলটা ফুটে এসেছে। ফুটন্ত জলের মধ্যে আমি চালের গুঁড়িটা দিয়ে দিব। এই চালের গুঁড়িটা দিয়ে দিব। নাড়াচাড়া করে নিব। এটাকে আমি চুলাটা অফ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিব। আমার 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিব। আমি চুলা থেকে নামিয়ে মুছে নিব। এগুলি একটু গরম, হাতে সয় না, একটু ছড়লেই সুন্দর করে মুছে নিব। আমি এভাবে মুছে নিব, ডো তৈরি করে নিব। এভাবে আমি মুছে নিব। দেখতেই পাচ্ছেন আমার এটা কি সুন্দর হয়েছে। এভাবে এটাকে আমি লিচি কেটে নিব। আমি এভাবে লিচি কেটে নিব। আবার লিচিগুলিকে আমি বাটির মধ্যে উঠে নিব। লিচি করে নিব। বেশি ভারী হওয়া যাবে না, বেশি পাতলাও না। এভাবে এভাবে বেলে আমি এটাকে পুর দিয়ে নিব। আমি পুর আগের থেকেই বানিয়ে রেখেছি। পুর বানানো দেখতে চাইলে কমেন্ট বক্সে প্রথম কমেন্টের লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আমি এই ভিডিওতে দেখাই নাই, কারণ ভিডিওটি লং হয়ে যাবে, তাই। নেবেন এটাকে ডিজাইন করার জন্য বোঝানো যায় না, দেখে বুঝে নিতে হয় কিভাবে ডিজাইনটা করা হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে ডিজাইনটা। এটাকে ফুল বানান। হ্যাঁ, আমি এটাকে আবার বেলে নিব। পুর দিয়ে দিব। এটাকে আমি এমন করে দিব, দুইটার লগে জোড়া লেগে যায়। তারপরে তুলে নিয়ে এইভাবে ডিজাইন করব। এভাবে আমি সবগুলি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে বানালাম, দেখছেন? এভাবে আমি সবগুলি বানিয়ে নিব। আমি এটা এভাবে বেলে নিব। আমার কুলের পিঠাগুলি দেখতেই পাচ্ছেন কিভাবে বানাই, আপনারা দেখে শিখে নেবেন। এটা ছোট করে বানিয়েছি। আমি এখন পুর দিয়ে দিব। এভাবে পুরটা দিয়ে দিব। দেওয়ার পরে যে দুইটা এক লগে জোড়া লাগিয়ে দিবেন। এমন করে একটু জাতা দিলেই জোড়া লেগে যাবে। এইভাবে হাতে তুলে ডিজাইনটা করবেন। এই দিবেন, এই 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 দিয়ে ডিজাইনটা করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি আগে আরো দুইটা বানিয়ে দেখাইছি। দেখছেন কি সুন্দর হয়েছে। আমি সবগুলি বানিয়ে দেখাবো। এটাকে বেলে নিব।
আমি এখন এটার মধ্যে পুর দিয়ে দিব। পুর দিয়ে দিব, পুর দিয়ে এই দুই সাইড চেপে নিতে হবে। এটাকে এভাবে এভাবে চেপে নিয়ে এভাবে চেপে নিয়ে এইভাবে ডিজাইন করে নিতে হবে। এভাবে ডিজাইন করে নিবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করলাম, বলে বোঝানো যায় না, দেখে করে নিতে হয়। আমি আগে আরো বানিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন, এভাবেই আমি সবগুলি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার কুলোই পিঠাগুলি কেমন হয়েছে, এভাবে আমি সব বানিয়ে নিব। আমার কুলোই পিঠাগুলি সব বানানো হয়ে গেছে। এখন আমি কিভাবে ভাপ দিব তা আমি দেখাবো। এখন ভাপ দিতে চলে যাব। এই বাটির মধ্যে আমি জল দিয়েছি, চুলাটা অন করে নিব। আমি জলটা ফুটে আসলে আমি এই কুলোই পিঠাগুলি ভাপ দিয়ে নিব। জলটা ফুটে আসলে চুলা, আমি এমন একটা নিয়েছি, আপনার ইচ্ছা করলে প্লাস্টিকের চালনি কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও করতে পারবেন। জলটা ফুটে আসলে আমি এটা এখানে এমনি বসাই দিব এবং পিঠাগুলি সাজিয়ে নিব, দিয়ে দিব। জলটা ফুটে এসে পড়েছে, এখন আমি এটার মধ্যে এগুলি দিয়ে দিব। সবগুলি সাজিয়ে নিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে দিব। 10-20 মিনিট পর আমি ফিরে এসে দেখব। 17 মিনিট পর ফিরে এলাম। আমি এখন এটা ঢাকনা উঠাবো। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার ভাপা কুলিগুলি কি সুন্দর হয়ে গেছে, ফুলে গেছে। এখন আমি এগুলি নামিয়ে ফেলবো না, এটা আমি নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে কি সুন্দর। দেখতেই পাচ্ছেন আমার ভাপা কুলিগুলি কি সুন্দর হয়ে গেছে। ভাপা কুলিগুলি দেখেন শক্ত হয়ে গেছে। পাকা গৃহিণী চ্যানেলের যদি রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করুন। আজ এখানেই বিদায়, ধন্যবাদ সবাইকে।